ছেলেমেয়েরা যখন কোনো আবদার করে ফেলে তখন কিন্তু আমরা প্রত্যেক বাবা মাই তার আবদারটা পূরণ করে ফেলি, তাদের আবদারগুলো রেখে দিতে পারি না। প্রত্যেক বাবা মাই কিন্তু চায় যে তার সন্তানটা হাসি খুশি থাকুক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নাহল অনেক দিন ধরে বলছিল যে চলো আম্মু আমরা একটু বাড়ির সামনের পার্ক থেকে ঘুরে আসি, কিন্তু আমার হাজব্যান্ডের সময় হচ্ছিল না। ওনাকে বলার পরও বলছিল যে একদিন যাব, যেদিন সময় হয়। তো হঠাৎ করে উনি একদিন বলল চলো আমরা ওখানে যাব। আসলে বাড়ির এত কাছে এই জায়গাটা, তবুও যাবো বলে যাওয়া হয়নি। অনেক মানুষই এখানে এসেছে, কিন্তু আমরা আসলে আসতে পারিনি অনেক দিন ধরেই। তো নাহলের বাবার সময় হলো আর আমরা আসলাম। আসার পরে শুরু হয়ে গেল ওদের দুষ্টামি। আমার সাথে আমার বড় আপু আর আমার ভাগ্নিরাও এসেছে। আর যেখানে আমার ভাগ্নিরা থাকবে সেখানে তো আর বেশি আনন্দ হবে। নাহল, সাফা সারা, মেহেরিমা ওরা চারজন অনেক মজা করলো, অনেক কিছু খেললো। এখানে অবশ্য যান্ত্রিক কোনো রাইড নেই, তবে একটু এই ধরনের রাইডগুলো আছে, এগুলো বাচ্চাদের বিনোদনের জন্য একদম পারফেক্ট। আর এগুলোতে আসলে ব্যথা পাওয়ারও কোনো চান্স নেই, যেহেতু ওদের বয়সটা সঠিক। তো ওরা নিজেদের মতো করে খেলছে। এটা ছিল আমার বড় আপু। এই তো মেহেরিমার খুশি তো ধরে রাখতে পারছিল না। মেহেরিমা অনেক খুশি হয়েছিল আর নিজে নিজে খেলা করছিল। বাচ্চাদের খুশি হওয়া দেখে আমাদেরও অনেক আনন্দ লাগছিল। আর জায়গাটা ছিল একটা সরকারি কোয়ার্টার জায়গা। এখানে যে বড় বড় বিল্ডিংগুলো ছিল, এগুলো সাধারণ সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি করা হয়েছে। এখানে ওনারা হয়তো একসময় আসবে, কিন্তু এখনো কেউ আসেনি। আর এই বিশাল বড় মাঠ জায়গাটাতে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানটার ওই পাশে আছে বড় মসজিদ, স্কুল ভবন, এগুলো তৈরি করা হয়েছে এইসব লোকদের জন্যই। আর এটা হচ্ছে একদম বুড়িগঙ্গা নদীর তীরেই, নদীর কাছাকাছি জায়গাটা। এই বিল্ডিংগুলোর পেছনেই বুড়িগঙ্গা নদী। বাচ্চারা ওদের আপন মোড়ে খেলে চলছে। মেহেরিমা এখানে একটু প্রথম ভয় পেয়েছিল, কিন্তু পরে খেলতে খেলতে ওর একদম অভ্যাস হয়ে গিয়েছিল। ও একা একাই খেলছিল এরপর থেকে, ওকে কেউ আর ধরেনি। আর না হলে এগুলো ট্রাই করছিল, কিন্তু এখানে যাতে বাচ্চারা না পড়ে যায় এজন্য এটা বেঁধে রাখা ছিল, কারণ এটা একটু রিস্কের। ছোট বাচ্চারা পড়ে যেতে পারে, এজন্য এটা বেঁধে রাখা হয়েছে কাঠটা দিয়ে। আর না হল মেহেরিমা, সাফা সবাই ছোটাছুটি করছিল। ওরা কোনটা রেখে কোনটাতে চড়বে বুঝতে পারছিল না। আর সবই এখানে এই ধরনের খেলনাগুলোই ছিল। আর না হল এখানে উপরে ওঠার জন্য বারবার ট্রাই করছিল, কিন্তু ও একদম উপরে উঠতে পারেনি। এইটুকু উঠে ও খুশি ছিল। তারপর আমি আর সাফা মিলে এই ক্রস জিরো এই খেলাটা খেলে নিলাম। কেউই আসলে লাস্টে জিততে পারেনি, কারণ সাফাও ট্যালেন্ট ছিল, আমিও ছিলাম। কেউ কাউকে জিততে দেয়নি। আর যখন সন্ধ্যা হয়ে গেছিল লাস্টে আমরা বলছি যে সবাই চলে যাব, কিন্তু মেহেরিমা একটু রাজি ছিল না, ও যেতেই চাইছিল না। ও দৌড় দিয়ে ওদিকে চলে যাচ্ছিল যে ও যাবে না, শুধু নো নো বলছে। তারপর ওকে জোর করে নিয়ে বের হয়ে গেলাম। এখন একটু নদীর পাড় যাব। এই তো বুড়িগঙ্গা নদীতে এসে পড়লাম। এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, আর এখন মাগরিব হয়ে যাবে, এই জন্য বলতেছিলাম যে বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি বাসায় যাওয়াই ভালো।
কিন্তু এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে তো চোখের সামনে এসে পড়ল নানান ধরনের খাবার, যেগুলো একদমই ফেলে রাখা যাবে না। চোখের সামনে যখন বেলপুরি দেখলাম তখন তো বললাম যে এগুলো খেতেই হবে। তারপর আমি, আমার বড় আপু আর আমার হাজবেন্ড মিলে বেলপুরিগুলো খেয়ে নিলাম। বেলপুরিটা মজাই ছিল, আর আমরা যে কত প্লেট খেয়েছি হিসাব নেই। আর বাচ্চারা তো এগুলো খাবে না, তো ওদেরকে অন্য খাবার কিনে দেওয়া হয়েছিল। তারপর এগুলো খাওয়া শেষ করে আমরা এগোতেই দেখি যে মুড়ি মামা ঝালমুড়ি নিয়ে আছে। তো আপু বলতেছিল যে আয় আমরা এখন মুড়ি খাবো। তারপরে তো আমরা মুড়ি খেয়ে নিলাম। তো আজকের মতো আল্লাহ হাফেজ।